গতকালকে দুপুরবেলায় মুষলধারে বৃষ্টি হয়েছিল। ঝড় কম হয়েছিল কিন্তু বৃষ্টিটা প্রচুর হয়েছে। মানে এবছরে প্রথম বৃষ্টি বলতে পারো গতকালকেই হয়েছে। তো গতকালকে তো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, তাই বৃষ্টিটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এদিকে জানলা দিয়ে এত জোরে জল আসছিল, তো ওই জন্যে আমার বর আবার বিছানার চাদর দিয়ে একটুখানি ঢেকে দিয়েছিল। জানি বিছানার চাদরে জল মানে না, কিন্তু ঝাপটাটা তো আসবে না, ঝাপটাটা চাদরে লেগে নিচে জলটা পড়ে যাবে। আর প্রচুর জল আসছিল এই দিকটা দিয়ে। আসলে জানলাগুলো তো খোলা, জানোই তোমরা। তো সত্যি বলতে সম্ভব হলে সমস্ত জানলাই একবারে কমপ্লিট করতে পারতাম, কিন্তু ওই যে টুনাটুনির সংসার তো, কোনটা ভালো হবে, কোনটা করলে মানে সুবিধা হবে বা আর্থিক দিকটাও তো দেখতে হয়, তাই না? তো তার জন্য আর এই 3টে জানলা অবশিষ্ট রয়ে গেছে, 3টে জানলা লাগানো হয়নি। তবে হ্যাঁ, খুব শিগগিরই ও বলছিল লাগিয়ে নেবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এই দিকের জানলাটাতে চলে আসলাম, ওদিকের জানলাটা ক্লিন করে। তো এখানে এসে দেখি জানলার বেহাল অবস্থা। আসলে এই জানলাটা খোলা রাখা হয়েছিল, এইদিকে তো অতটা আসা হয় না, তাই জল পড়লেও অসুবিধা নেই। তো প্রচণ্ড মাটি মাটি হয়ে গেছিলো, তো ভাবলাম জানলাটা একটুখানি পরিষ্কার করে দিই। আর গাছগুলো তো দুদিন আগে আনা হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু গাছগুলোকে এখন জায়গা মতো রাখা হয়নি। তোমরা অনেকেই বলেছো যে গাছগুলোকে না বৃষ্টির জল না লাগাতে, আর তোমাদের কমেন্টও তোমাদের দাদাভাই পড়ে, আর ও বললো যে না, গাছগুলোকে ওপরে রাখা যাবে না, এই জানলাতে রাখলে হালকা রোদ জল লাগবে, এটাই যেন বেস্ট। তো এদিকে দেখো আমি জানলাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রচুর মাটি পড়েছে। আর তার সাথে গতকালকে আরও একটা জিনিস কি হয়েছে জানো, আমাদের যে মফটা রয়েছে সেই মফটা না নষ্ট হয়ে গেছে। আবার একটা নতুন মফ আনতে হবে, দেখি এর মধ্যে যদি যাওয়া যায় তাহলে নিয়ে আসতে হবে। জানো তো, যখনই ভাবি যে এবারে একটু চেপে চালাবো, একটু খরচটা কম করব, কিন্তু না, খরচ যেন দিন দিন বেড়েই যায়। আর এ মাসের শেষের দিকে এত পরিমাণে খরচ হলো কি বলবো তোমাদের। প্রথমেই তো 21 তারিখে আমাদের সমিতি ছিল, সেই সমিতির চ্যাপ্টারটা ক্লোজ করলাম, তোমাদের তো বললামই। ওটা আর প্রতি মাসে যেতে হবে না, দিতে হবে না, ওটা ক্লোজ করে দিয়েছি। তারপর কি হয়েছে, গতকালকে তো ব্লগ শেয়ার করিনি তোমাদের সাথে, গতকালকে আমার গ্যাস ফুরিয়ে গেছিলো। তো ইনস্ট্যান্ট পেয়ে গেছি, অসুবিধা হয়নি, কিন্তু ওই যে সাথে সাথে 1000টা টাকা বার করতে হলো গ্যাসের জন্য। তার মধ্যে দুজনের ফোন রিচার্জ শেষ। ওরটা অবশ্য করে নিয়েছে আজকে, কিন্তু আমারটা করিনি। ভাবলাম কটা দিন পরে নয় করব, অনলাইনে কল তো হয়ে যাচ্ছে, ওয়াইফাই রয়েছে, তাই আর রিচার্জ করিনি। এই দেখো সামনে আসছে 2 তারিখ, 2 তারিখে আবার ওয়াইফাই রিচার্জ। এর মধ্যে আবার এই যে বাস্কেট মফ মানে মোছার, সেটা আবার নষ্ট হয়ে গেছে, সেটা আনতে হবে। তার মধ্যে গাড়ির ইএমআই গেল। বুঝতে পারছো এ মাসের শেষে আমাদের কতগুলো টাকা খরচ হয়ে গেল। ভাবি একটু চেপে চলবো, না, সেটা আর হয়ে ওঠে না। এবার দেখো তো এই বক্স জানলাটা কত সুন্দর ক্লিন লাগছে, এখন কিন্তু বেশ লাগছে, কি বলো? আলু বাড়ন্ত হয়ে গেছিল, বর আবার কাজ থেকে আসার পথে এই যে 1 কিলো আলু এনে দিল, আর খাওয়া দাওয়া করে গেল হচ্ছে কাজে, বুঝলে। আর বাজারের আলুগুলো না মোটামুটি ভালো হয়, এখানে মুদিখানার আলুগুলো না কেমন যেন হয়, দাগি দাগি টাইপের কেমন হয়। তো ওই জন্য ও বাজার থেকে একেবারে 4-5 কিলো করে আলু এনে দেয়। আমার নষ্ট হয় না, আমার মানে আলু, চাল, ডাল, ডিম এই জিনিসগুলো থাকলে দেখবে কিছু না থাকলেও যেন একটু রান্নাটা হয়ে যায়। তো আলুটা আজকে একদমই একটা ছিল, তো কাল রাতে বলে রেখেছিলাম আমার কিন্তু আলু আনতে লাগবে, বলছে ঠিক আছে সকালবেলায় এনে দেবো। তো সেটাই এনে দিয়ে কাজে গেল। আজকে হয়তো বাজারঘাট করবে, কিছু বাজার করতে হবে, মানে মুসুরির ডাল বাড়ন্ত হয়ে গেছে, তারপর হচ্ছে ডিম, বিস্কুট আছে, বিস্কুটটা আজকে সকালে ঢাললাম অর্ধেকটা, মানে অর্ধেক ঢেলেছিলাম আর অর্ধেকটা ঢাললাম। আবার স্টক তো খালি হয়ে গেছে, স্টক পূরণ তো করতে হবে, তাই ওকে বললাম যে আমার বিস্কুট তো নামিয়ে ফেলেছি, তুমি কিন্তু এনে দিও। তো আজকে আবার রাত্রিবেলা হয়তো কাজ থেকে এসে কিছু বাজারঘাট করবে। টানা আরও একটা উঠবে, মানে তো দুটো মেশিন চালায়, একটা রিসেন্টলি উঠেছিল, বলেছিলাম তোমাদের, আরও একটা যেটা চালায় সেটা টানাটা আজকে হয়তো উঠে যাবে, তারপর হয়তো 2 দিন আবার বাড়িতে থাকবে। তো আর আগামীকাল শুক্রবার, তারপর শনিবার, তারপর রবিবার, রবিবারে তো আমার স্বাদ।
তো স্বাদ নিয়ে তোমরা অনেক প্রশ্ন করছো, অনেক কিছু জিজ্ঞেস করছো, তো আমি তোমাদের সাথে পরে এই নিয়ে মানে কথা বলবো। আগে কাজকর্মগুলো করি। কাজকর্ম বলতে ও তো চলে গেল খাওয়া দাওয়া করে কাজে, আমি সকালবেলা হরলিক্স খেয়েছি আর খেলাম হচ্ছে ডাল সেদ্ধ আর হচ্ছে ডিম। তো এখন আমার খেতে ইচ্ছে হয়েছে ম্যাগি 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 তো এই ম্যাগি খাবো, বুঝলে। এই ম্যাগি দুটো এখন 15 টাকা হয়ে গেছে, আগে 5 টাকা করে ম্যাগি খেয়েছি। তো এই ম্যাগিটাই ভাবছি একটু ডিম দিয়ে আলু দিয়ে চাউমিনের মতন করে ম্যাগিটাকে রান্না করব, করে এখন ম্যাগিটা খাবো, তারপর দেখি দুপুরবেলা কি রান্না করা যায়। আর সবজি কাকাও তো আসেনি, সবজি কাকা আসলে ভাবছিলাম একটু কাঁচকলা বেগুন নেব, তাহলে একটু আলু কাঁচকলা বেগুন দিয়ে ওই ঝোল মতন করি না, সেটা করব। তো দেখি কি করা যায়। প্রত্যেক দিনই কাকার কাছ থেকে সবজি নিতেই হচ্ছে, প্রত্যেক দিন। চলো রান্নাঘরে ঢুকি, আর ওদিকে জানলাটা তো ক্লিন করলাম, কি বিচ্ছিরি হয়েছিল। চলো দুটো বাসন রয়েছে, কড়াই রয়েছে, ওগুলো মেজে নিয়ে কড়াইটা বসাই, ম্যাগিটাকে সেদ্ধ করতে দিই। এই তো এখনকার মতন আপাতত আপডেট। আর সকালবেলা একটা পার্সেল এসছে, একটা গিফট এসছে। কার গিফট, কে গিফট পাঠিয়েছে, কিসের জন্য, সমস্তটাই পরে জানাচ্ছি তোমাদের। আগে হচ্ছে একটু পেট পুজো করি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে ম্যাগিটাকে চাউমিনের মতো বানিয়ে নিয়েছি, দেখো তো দেখতে কেমন লাগছে, দারুণ লাগছে না? আমার খুব ভালো লাগে এইভাবে ম্যাগি করে খেতে। এমনি নর্মালি যেভাবে করি 2 মিনিটে, সেটাও ভালো লাগে স্যুপের মতো, কিন্তু এটাও বেশ ভালো লাগে ভাজা ম্যাগি। তো চলো এবার লাইটটা অফ করি, করে ঘরে যাই, একটুখানি এডিট নিয়ে বসবো। এডিট করতে করতে চাউমিনটাকে খাবো, চাউমিন মানে ম্যাগিটাকে খাবো, ঠিক আছে। সবজি কাকা এখন আসেনি, দেখা যাক। আর আজকে ওয়েদারটাও কালকের মতন হচ্ছে, মানে কালকে যেরকম বৃষ্টি ঝড় হলো, ঝড়ের থেকে বেশি বৃষ্টি হয়েছে, ঠিক সেরকম ওয়েদার হয়ে আসছে। আর ছাদে দিয়ে এসেছি আচার, ও দিয়ে আসলো, আমি ঢেকে ঢেকে সমস্ত কিছু করে আসলাম। আমি বললাম তুমি একটুখানি দিয়ে আসো ওপরে, কারণ ওটা নিয়ে ওপরে উঠতে আমার কষ্ট হয়ে যাবে, তো ওই জন্যে ওপরে দিয়ে এসেছি। এখন যা ওয়েদারের অবস্থা দেখছি, দেখে দেখে রাখতে হবে। কালকে তো দিয়েছিলাম না, কালকে সকাল থেকেই মেঘ মেঘ করছিল বলে আমি আর ওপরে দিইনি, তো আজকে আবার একটুখানি দিয়েছি। তো এখনই আবার ওয়েদারটা কেমন ঝিমিয়ে যাচ্ছে। তো চলো ওয়েদারের মতন থাক, আমি আমার সকালের খাবারটা সারি। হ্যাঁ তুমি খাবে? ও চলো, ও খাবে, চলো পরে দেখা হচ্ছে, খেয়ে নি। আমরা যা খাবো ওকে সমস্তটাই দিতে হবে, আর সব খাইও, জানো না। তো আমি ম্যাগি খেলাম, ওকে ম্যাগি দিলাম, ও খেয়েছে। খেয়ে নিয়ে এই জানলার এইখানটায় মাথা দিয়ে কি সুন্দর শুয়ে রয়েছে। আসলে জানলা দিয়ে হালকা হালকা হাওয়া আসছে, বেশ আরাম পাচ্ছে। এডিটের কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। ভাবলাম ঝোলটা ফুটতে ফুটতে এদিকে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই, স্নানে যাব। আর রান্না করতে করতেই 2-1টা বাসন মাজা ঘষা করে নিয়েছি। আজকে কি রান্না করছি বলো তো? আজকে একদম সিম্পল খাবার তোমাদের দেখাচ্ছি। তো রান্না কিন্তু প্রায় শেষের দিকেই, ওই ঝোলটা যা ফুটছে আর কি। তো ততক্ষণে আমি এদিকের বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো তোমাদের দেখায় এক ঝলক। তো এখানে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি। যেহেতু এখন আমার বর হালকা পাতলা খাচ্ছে, তো ঘরে একটু পেঁপে ছিল, তো পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটুখানি তরকারি করে নিলাম। তো এটা না অর্ধেকটা রেখে দেবো মানে রাতের জন্য, কারণ ও রাত্রিবেলায় রুটি দিয়ে খেতে পারবে। আর এখানে ভেন্ডি ভাজা করেছি, যেটা ও খাবে না আমি খাবো, আর পাট শাক ভাজা দুজনার জন্যই। আর হাঁড়িতে রয়েছে ভাত। এই হচ্ছে আমাদের সিম্পল খাবার। আজ রান্না করতে করতে বাসন মেজে নিয়েছি, এমনকি গ্যাসের এই জায়গাটাও কিন্তু ক্লিন করে নিচ্ছি। দেখবে প্রত্যেকটা বাড়ির বউমরাও কিন্তু এরকমই মনে হয় করে।
যে রান্না করতে করতে টুকটাক কাজগুলো এগিয়ে নেয়। তো আমিও সেটাই করছি। তো গ্যাসের টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, আর তার সাথে কোটোগুলোকেও আমি জায়গা মতো রেখে দিলাম। একদম দেখবে ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে, আর কাজ করতেও কিন্তু এনার্জি পাওয়া যায়। ওই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে কাজ করতে বিরক্ত লাগে। তো রান্নাটা হয়ে গেলে ভাবছি কড়াইটা নামিয়ে এই জায়গাটা মানে সিঙ্কটাকে মেজে নেব। কি হয়েছে তাহলে? ওটা দেখছিল, ওটা খুলে ফেলতে হবে না? কই না, ভিজা ভিজা আছে তাও। শুকিয়ে গিয়েছে, প্রত্যেকবার শুকিয়ে যায়, এবছরই জল জল হয়ে থাকলো। বলো কি গো, ভেন্ডি ভাজা? ভেন্ডি ভাজা খাবা না? কারেন্ট এলো, বক বক করছো কেন? বলছি বক বক করছো কেন? শনিবারে নিয়ে যাও। কই সেজে গুজে আসছো নাকি? ফুল প্যান্টটা পরবো আর চলে যাবো। এখন সাজা বুঝার কি আছে? না না, কখন থেকে বলছো আমি আসছি আসছি আসছি। গেঞ্জিটা খুঁজতে তো আমার দিন চলে গেল। তা গেঞ্জি রেখেছো এক জায়গায় আর বলছো আমি বলছি আল্লাহতে আছে, আল্লাহ ছাড়া তো কোথাও ছিল না। আল্লাহ ছাড়া কি কোথাও ছিল? নিজে পাবে না আর খালি বক বক করতে থাকবে। চলো খেয়ে নিই। এই হচ্ছে আমার থালা, ভেন্ডি ভাজা, পাট শাক ভাজা, এটা দিয়ে আমি এখন খাবো। আর ওর জন্য হচ্ছে এই যে পেঁপে আলুর তরকারি, পেঁপেটা আমি খাবো না, ওর জন্য পেঁপে আলুর তরকারি আর পাট শাক ভাজা। ও আবার এই ভেন্ডি ভাজা খাবে না। চলো, এই হচ্ছে তোমার বার্থডে গিফট আমার তরফ থেকে। না, এটা হচ্ছে ওই আন্টির তরফ থেকে, যে আন্টি আমাদের ভালোবেসে কিছু দেয়। আবার এই গিফট পাঠানোর কি প্রয়োজন ছিল? তো খুলে দেখো, তোমাকে খুলে দেখতে বলেছে যে ভালো হয়েছে কিনা। এখন রাত্রে লাগলে হবে না? না, এখনই দেখতে হবে। তুমি যে গেঞ্জিগুলো পরো সেই গেঞ্জি। হ্যাঁ, এই যে এবার কিনে এনেছি। হ্যাঁ হ্যাঁ এম সাইজ তো। হ্যাঁ, হবে হবে না কেন? ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি। আরে এটার কোনো প্রয়োজন ছিল না, বুঝলে? তোমরা ভালোবাসা দাও, এটাই অনেক। তোমার জন্মদিনের গিফট এটা পরে। আর এই যে দেখে নাও, আমার জন্মদিন এখনো বাকি আছে, 2-3 দিন বাকি, সোমবার আছে। দিন জন্মদিন। অ্যাডভান্স গিফট পেয়ে গেলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আন্টি। তোমরা খুব ভালো থাকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আর আমাদের সবসময় প্রণাম আমাদের নিও। পাশে থেকো আর আমাদের প্রণাম নিও। একদম। আচ্ছা, না খুব আমার দেরি সুন্দর হয়ে যাচ্ছে, হয়েছে, এবার আমি হ্যাঁ। যাই। হ্যাঁ,
চলো টাটা। অবশ্যই জন্মদিনের দিন পরবে, ঠিক আছে? কালারটাও খুব সুন্দর হয়েছে। তুই যাবি মাঝে কাজে? যাবি? তাকাচ্ছিস কি? যাবি? তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমার বর তো চলে গেল কাজে, আসবে সেই 6টা 6:30টার দিকে। এতক্ষণ টাইম আমাকে একা থাকতে হবে, তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো, আর তার সাথে একটা জিনিসও দেখাবো। আর হ্যাঁ, আন্টির দেওয়া উপহারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালোবেসে উপহার পাঠিয়েছে আমার বরের জন্য। মানে 4 তারিখ তো আমার সাত, তোমরা জানো সামনে 4 তারিখ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সামনে রবিবারে 4 তারিখ আমার সাত 9 মাসে, আর 5 তারিখ হচ্ছে আমার বরের জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আন্টি ওর জন্য গেঞ্জিটা পাঠিয়েছে, আর আন্টি গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে। ও অবশ্যই সেই দিনকে তোমার দেওয়া গেঞ্জিটাই পরবে, কেমন? আর সামনেই তো আমার সাত, মানে 4 তারিখ। তো 4 তারিখের সাধে আমি কি পরবো, সেটা তো 9 মাসের সাধ। তো কোন শাড়িটা আমি পরছি তোমাদের বলি। অনেকে তোমরা কমেন্ট করে বলেছিলে রিয়াঙ্কা 9 মাসের সাধে তুমি হচ্ছে এই শাড়িটা পরো, মানে যেটা আমার 7 মাসের সাধে নেওয়া হয়েছিল। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা সবাই সেই সময় বলেছিলে, অনেকে বলেছিলে এই শাড়িটা পরতে, আবার অনেকে বলেছিলে না রিয়াঙ্কা লাল পরো। তো সেই জন্য আমার 7 মাসেই কিন্তু দুটো শাড়ি নেওয়া হয়ে গেছিলো। আর সত্যি বলতে আমি সাদে এত শাড়ি পেয়েছি কি বলবো। আমার সুতির ছাপার শাড়ি বলো, নাইটি বলো, এমনকি ভালো শাড়িও পেয়েছি প্রায় 6-7টা মতন। তো আমার শাড়ির আর কিনতে লাগবে না, তো ওই জন্য আমি এক্সট্রা করে আর কোনো শাড়ি নিইনি। তো ওই জন্য ভাবলাম যে আর কি বলো তো, সামনে আমার শাড়ির থেকেও বেশি না চুড়িদার কুর্তি এইগুলোই লাগবে। কারণ বেবি হয়ে যাওয়ার পর তাকে নিয়ে ডাক্তার দেখানো, এদিক ওদিক যাওয়া, সমস্ত জায়গাতে আমার ধরো চুড়িদার বা কুর্তি ক্যারি করতে হবে। তো তখন আমি শাড়ি পরে ওকে নিয়ে পারবো না হয়তো। তো ওই জন্যই শাড়িটা হচ্ছে যা আছে আমার স্টকে প্রচুর, তো ওই জন্য আমি আর নতুন করে শাড়ি কিনিনি, বুঝলে? তো তোমরাও বলেছিলে যে এই শাড়িটা 9 মাসের সাথে পরো, বা অনেকে চেয়েছিলে আমি 7 মাসের সাথেই এই শাড়িটা পরি। তো সবার মন রাখার জন্যই কিন্তু 7 মাসের সাথে ওই শাড়িটা পরেছিলাম, আর 9 মাসের সাথে এইটা পরবো, ঠিক আছে? দুটো শাড়ি তো নেওয়া হয়েছিল, আর ব্লাউজটা না বানাতে দিয়েছি, আসেনি, মানে হয়ে গেছে ব্লাউজটা। আমি তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি ফটোটা, খুব সুন্দর বানানো হয়েছে ব্লাউজটা। মানে যে কাকিমার কাছ থেকে আমি বানাই, খুব দারুণ বানিয়েছে। আমার 7 মাসের সাথে শাড়িটাও বানিয়ে দিয়েছিল, আর এটাও, মানে ব্লাউজটা সুন্দর হয়েছে। তবে আনা হয়নি, মা যখন আসবে নিয়ে আসবে। তো যাই হোক, এই হচ্ছে শাড়িটা পরবো আমি 9 মাসের সাথে, তোমরা দেখতেই পাবে। আর এই দেখো দুটো জিনিস নেওয়া হয়েছে, একটা এই যে বেলুন নেওয়া হয়েছে, আর এই যে দুটো অল্পই বেলুন, কারণ জাস্ট আমি যেখানটায় খেতে বসবো হয়তো একটুখানি সাজানো হবে বা যাই হোক কিছু করবে, এটা আমার বরের চিন্তা ভাবনা। আর হচ্ছে 7 মাসের সাথে পিঙ্ক কালারের এই বেবি শাওয়ার লেখাটা নিয়েছিলাম, তো এবার নিয়েছি 9 মাসের সাথে ব্লু কালারের। যেহেতু ছেলে আর মেয়ে হচ্ছে ব্যাপারটা, এবার কে আসছে আমি তো জানি না, তো দুজনার ইচ্ছেটাকেই রেখে, কারণ পিঙ্ক নিলে, শুধু পিঙ্ক নিলে ছেলে যদি হয় সে তো রাগ করবে, তাই না? দুজনেই আমার কাছে একই, সে ছেলে আসুক মেয়ে আসুক, সে সুস্থভাবে আমার কাছে আসুক, সবসময় একই কথাই বলি তোমাদের। তো ভাবলাম 7 মাসের সাথে যেহেতু পিঙ্ক কালারের এই ব্যানারটা নিয়েছিলাম তো বেবি শাওয়ারের, তো ভাবলাম 9 মাসের সাথে তাহলে ব্লু কালারেরটা নিই, ভালো করেছি না বলো? তো এই হচ্ছে নেওয়া। আর তোমরা অনেকে কমেন্ট করেছো রিয়াঙ্কা তুমি হচ্ছে 9 মাসের সাথে বাপের বাড়িতে যাবে না, বা বাবার বাড়ি থেকে তো তোমাকে সাতটা দেবে। হ্যাঁ, অবশ্যই বাবার বাড়ির থেকেই সাত দেওয়ার নিয়ম। তো আমি প্রথমত বলি যে আমি বাবার বাড়িতে যাচ্ছি না, আমার 9 মাসের সাতটাও আমি আমার বাড়িতে, বা আমাদের বাড়িতে বলতে পারো, আমাদের বাড়িতেই হবে। মা আসবে, মা সাদের যা খরচ হয় সেটা তো বাবার বাড়ির থেকেই দিতে হয়, সেটাই দেবে। তবে হ্যাঁ, কোনো বড় অনুষ্ঠান হবে না, একটা ঘরোয়া মানে কি বলবো, 5 তরকারি ভাত দিয়ে যেভাবে একটা সাদের অনুষ্ঠান হয় সেভাবেই হবে। কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাই জন্য কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কেউ তার মধ্যে থাকবে না, কারণ কোনো বড় অনুষ্ঠান তো হচ্ছে না। যেটা আমার 7 মাসে হয়ে গেছে, কিন্তু 9 মাসের সাথে আমার কোনো অনুষ্ঠানই হবে না। দেখো, সবার যে 9 মাসের স্বাদ বা 7 মাসের স্বাদ সবসময় যে বড় করে হবে সেটাও না, আবার যে সবাই যে করতে পারে সেটাও না। তো আমাদের হবে না, মানে 9 মাসের স্বাদটা আমার হবে না ওইভাবে, ঘরোয়াভাবেই হবে। তো যাই হোক, একটা তো হয়েছে না, সেটাতেই আমি অনেক খুশি যে না, আমার বর আমার 9 মাসের স্বাদ, এই 7 মাসের স্বাদটা ঠিক করে দিতে পেরেছে। আর 9 মাসের স্বাদটা একটা নিয়মে পরে করতে হয়, তো সেই হিসেবেই মা আসবে,
পাঁচ তরকারি ভাত রান্না করে যেভাবে দিতে হয় ওইভাবেই হবে আর কি। তো ঠিক আছে, চলো, সবার কপালে তো সব কিছু হয় না। আমার যেমন 7 মাসেরটা হয়েছে, 9 মাসেরটা না এইভাবেই হবে। তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করব। অনুষ্ঠান না হোক, বড় অনুষ্ঠান না হোক, তেমন লোকজন না আসুক, কিন্তু সাজতে তো দোষ নেই, তাই না? সাজবো, অবশ্যই সাজবো, নিজে নিজেই সাজবো, পার্লারের কোনো লোক নিয়ে সাজবো না, নিজে নিজেই সাজবো। অবশ্যই তোমাদের সাথে সেদিনকে ব্লগ শেয়ার করবো, কেমন? আর আশীর্বাদ করো যেন আমার সন্তানটা ভালোভাবে আসে, ব্যাস। আর ওকে যেন আমরা মা বাবা হিসেবে সমস্তটা ফুলফিল করাতে পারি। সব মা বাবারই ইচ্ছে থাকে, তাই না? কিন্তু অনেকে পারে, অনেকে পারে না। কিন্তু আমাদের সত্যি ইচ্ছে যে যে আসুক সে সুস্থভাবে আসুক। দেখো তোমাদের সাথে কথা বলছে আর ও কিক মারছে। তো সুস্থভাবে আসুক, তাকে ঘিরেই আমাদের সব স্বপ্ন, সব আশা আহ্লাদ, যেগুলো নিজেরা পাইনি সেইগুলোকে তার ওপর দিয়ে ফুলফিল করব, এই আর কি। তো যাই হোক, চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেমন? কারণ সকাল থেকে ব্লগ শুরু করেছি, এখন এতক্ষণ 5 মিনিট ধরে বকবক করলাম, তো ব্লগটা তো অনেকটাই বড় হয়ে যাবে, তাই না? তো চলো আজকের মতো ব্লগটা এই দুপুরবেলাতে এন্ড করছি। এখন একটুখানি রেস্ট নেব। আগামীকাল নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। আর আগামীকাল শুক্রবার, আমার বর সারাদিন বাড়ি থাকবে, তো বেশ ভালো লাগবে। সারাদিন একা একা থাকলে না ভালো লাগে না, মন মেজাজ খারাপ থাকে, তো থাকবে, বেশ ভালোই লাগবে। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।